আল্লাহ নবী বলেন, মান জালাসা আলিমা ফাকান্নামা জালাসানি। আল্লাহর হাবিব বলেন, মান সাফা আলিমা ফাকান্নামা সাফানি। এ আমার সাহাবীরা রে, শুনে যাও, জেনে যাও, আমি নবী রাসূলুল্লাহ তোদের থেকে আমি বিদায় হয়ে যাব। এ সাহাবীরা শোনো, যদি কোনো আলেম, কোনো ব্যক্তি যদি আলেমের সঙ্গে সাক্ষাৎ করে, মোলাকাত করে, ফাকান্নামা জারানি, সে যেন আমি নবী রাসূলুল্লাহ আমার সঙ্গে সাক্ষাৎ করলো। জোরে হবে না? আলেমদের সঙ্গে সাক্ষাৎ করো, আলেমে হাক্কানির সঙ্গে। আল্লাহ রসুল বলেছে, মান সাফা আলেমান, আলেমের সঙ্গে মুসাফা করো, মুসাফা করো। এ মুসলমানের ছেলেরা রে, যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, পর্দানিশিনী আমার মা বোনেরা, আল্লাহর হাবিব জানিয়ে দিয়ে গেলেন, মান সাফা আলেমান, যা নাকি কোনো ব্যক্তি যদি একটা আলেমের হাতে মুসাফা করে, ফাকান্নামা সাফানি, সে যেন আমি নবী রাসূলুল্লাহ আমার হাতে মুসাফা করলো। কোন আলেমের সঙ্গে যদি আপনি মুসাফা করেন, আল্লাহ রসুল বললেন, সে যেন আমার হাতে মুসাফা করেছে। আর একবার জোরে বলুন, মান জালাসা আলিমান ফাকান্নামা জালাসানি। এ আমার সাহাবীরা রে, আমি নবী রাসূলুল্লাহ তোদের ঘরে জানিয়ে দিয়ে গেলাম, মান জালাসা আলিমান, যে ব্যক্তি নাকি আলেমের রব্বানি, আলেমের মজলিসে যারা বসলো, নায়েবে নবী, নায়েবে রাসূলের মজলিসে যারা বসলো, ফাকান্নামা জালাসানি। আল্লাহ রসুল বলছেন, যদি কোনো ব্যক্তি আলেমের মজলিসে বসে, সে যে আলেম হোক, সে হাক্কানি আলেম হোক, সে তাবলীগী আলেম হোক, ফুরফুরা হোক, হিজবুল্লাহ হোক, আর যে দলে আলেম হোক না কেন, কিন্তু আলেমে হাক্কানির মজলিসে যদি সে বসলো, আল্লাহ রসুল বলেছেন, ফাকান্নামা জালাসানি, সে যেন আমি নবী রাসূলুল্লাহ আমার মজলিসে সে বসে পড়লো। চিন্তা করতে পারেন আজকে আমরা কোথায় বসেছি? এই যে পেট আমাদের, এই যে ক্ষুধা লাগে, যখন তাবারুক যখন শুরু হয়ে যায়, তখন আমাদের আর দিকভিক থাকে না, সে কে কোথায় বিক্ষিপ্ত হবে ছুরি চলে যায়। তার মানে তাবারুক দেওয়া চলছে তো, এখন তাবারুক খেতে হবে, সবাই তো খাবো, কেউ না খেয়েও কেউ যাবে না বাপ। তাবারুক সবার জন্য আছে, কিন্তু তাবারুক খেতে হলে এই মজলিসের অংশগ্রহণ করতে হবে, ফার্স্ট টু লাস্ট দোয়ায় শামিল হতে হবে, তবে না তাবারুকের বরকত পাবেন, নচেত নয়। এত সহজ নয় মিয়া, খেয়ে পালাবেন, তাবারুক বরকত নিয়ে যাবেন, হবে না। একমাত্র মজলিস কারণ হলো এই মজলিসের জন্যই তাবারুক, এবং তাবারুক খেয়ে যদি চলে যায়, দোয়ায় মোনাজাতে যদি শরীক না হই, কোনো কিছু লাভ হবে না, কিছুই পেলেন না আপনি, শুধুই খাওয়াই হলো। এক ব্যক্তি খানা খাচ্ছে, বিসমিল্লাহ ভুলে গেল, শয়তান তার মধ্যে ঢুকে পড়েছে। আল্লাহ রসুল হাসছে, দেখছে কি ব্যাপার, শয়তান ওর মধ্যে প্রবেশ করলো, কিন্তু সে বিসমিল্লাহ ভুলে গেছে, কিন্তু আর পেট ভরবে, কিন্তু বরকত পাবে না, কিছু হবে না, পেটের গন্ডগোল সৃষ্টি হবে। ঠিক অনুরূপ এই মজলিসের দোয়া মোনাজাত শেষ করতে হবে, আল্লাহর কাছে প্রার্থনা নিতে হবে, তবে না এই বরকত আমরা পাবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, মান জালাসা আলিমান ফাকান্নামা জালাসানি,
আমার সাহাবীরা নেই যারা নাকি আমি নবী রাসূলুল্লাহ কোন আলেমের মজলিসে বসলাম, কোন ব্যক্তি যদি আলেমের মজলিসে বসলাম ফাকানামা জালাসানি, সে যেন আমি নবী রাসূলুল্লাহ আমার মজলিসে বসে বলল ও আমার জালাসানি কানা মাইফিল জান্নাহ। আমি নবী রাসূলুল্লাহ এ সাহাবীরা রে শুনে নেই, আমি তোদের কাছে ঘোষণা দিয়ে গেলাম তোদের কাছে আর থাকবো না, বিদায় হয়ে যাব, চলে যাও। ও সাহাবীরা রে শোনো, যারা নাকি আমি নবী রাসূলুল্লাহ আমার মজলিসে যারা বসবে, আদবের সঙ্গে বসবে, একিনের সঙ্গে বসবে, মহাব্বতের সঙ্গে বসে যাবে, আল্লাহর হাবিব বলেন সে যেন আমার মজলিসে বসলো ও আমার জালাসানি কানা মাই ফিল জান্নাহ। সাহাবীরা যারা নাকি আমি নবী রাসূলুল্লাহ আমার মজলিসে যারা বসলো, তবে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি নবী রাসূলুল্লাহ বলে গেলাম সে যেন আমি নবী আমার সঙ্গে তারাও আল্লাহর জান্নাতে যাব। জোরে বলেন না। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ রাসূল জানিয়ে দিলেন যারা আমার মজলিসে বসবে আমি নবী রাসূলুল্লাহ আর ওই মজলিসে বসা কালীন যারা বসে থাকবে তারা একসাথে মিলেমিশে আল্লাহর দয়ার জান্নাতে যাব। আল্লাহর রাসূল বলে গেছেন কল, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফ। আমার ভাইরা ও যুবকেরা, জওয়ানেরা, এই জন্য আজকে মজলিস কেন? আল্লাহকে পাওয়ার জন্য, রসুলকে পাওয়ার জন্য। আমরা কেমন করে সঠিক পথে পৌঁছাবো, কিভাবে আমরা জান্নাতি হব, এই আশা, এই উদ্দীপনা আমাদের মুখ্য উদ্দেশ্য হলো, মকসদ হলো একটাই, আল্লাহকে কেমনে পাবো, রাসূলকে কেমনে পাবো, কেমনে আমরা জান্নাতে যাব। সঠিক পথ বললে আজার ডেস্টিনেশন হলো জান্নাতুল ফেরদাউস। একটু জোরে হবে না সুবহান। আমার আল্লাহ তাআলা তাই জানিয়ে দিলেন, এই দুনিয়ার মানুষেরা, জগতের মানুষেরা, খবরদার তোমরা নিজেকে তোমরা এমন করে ডিভাইড করো না, ঝগড়া করো না, ফ্যাসাদ করো না, দাঙ্গা হাঙ্গামা করতে যেও না, ভাগাভাগি করো না। দিন ইসলামকে, ইসলামের রুজুকে তোমরা মজবুত করে ধরে রাখো। ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফারাকু। ইসলামের রজ্জুকে মজবুত করে ধরে রাখো। খবরদার তোমরা এমন করে বিচ্ছিত হয়ে যাও না, তাফরিক হয়ে যাও না, আলাগ হয়ে যাও না, রসুনের কোয়ার মতো লেগে থাকো, তোমরা মিলেমিশে থাকো। আজ মুসলমান, আজ কেন অত্যাচার জুলুম আমাদের উপরে সারা বিশ্বে। আজকে আপনার কিনা মোবাইল খুললে, আপনার কিনা পত্রিকা, পেপার পত্রিকা দেখবেন, ইন্টারনেটে দেখবেন, মুসলমান এত নিষ্পেষিত, মুসলমান এত নির্যাতিত, মুসলমান এত আপনার কিনা কষ্টের মধ্যে, তাকলিফের মধ্যে। আজ মুসলমানের উপর অত্যাচার জুলুম আমাদের। আমার বাবাজি ভাইরা, একমাত্র কারণ হলো আমরা ইসলাম ভোলা হয়ে গেছি, আমরা আল্লাহ ভোলা হয়ে গেছি, শরিয়াত ভোলা হয়েছি, হারামের মধ্যে আমরা ঢুকে পড়েছি রে বাবা। যার পরিপ্রেক্ষিতে আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআ। তোমরা আমার ইসলামকে তোমরা মজবুত করে ধরে রাখো, ওই রসুনের কোয়ার মতো লেগে থাকো, জড়িয়ে থাকো। এ মুসলমান, তোমরা ভ্রাতৃত্ব বন্ধন আবদ্ধ করো, এক অপরকে ভালোবাসো, এক অপরকে মহাব্বত করো, প্যার করো। এ মুসলমান, আমরা আজকে কেন ডিভাইড হব, কেন আজ আমরা ভাগাভাগি হব? যেন আমাদের কোরআন একটা কোরআন, আমাদের একটাই কোরআন, একই ইসলাম, একই কোরআন, একই সালাত, একই হাজ, একই কুরবানি, অর্থাৎ একই দিন ইসলাম, একই কোরআন আমাদের। তবে আমরা কেন ডিভাইড হব, ভাগাভাগি কেন হয়ে যাব? কিন্তু না, আমাদের মত অনেক থাকতে পারে, কিন্তু পথ হলো একটাই, যেটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আমাদের মত অনেক আলাদা,
এক এক সিলসিলা হতে পারে, অনেক পীরের মুরিদ হতে পারে। ও বাবাজিরা, কেউ কাদরিয়া, কে চিশতিয়া, কে নকশবন্দিয়া, কে মুজাদ্দিদিয়া, আপনার কি নাম, এমন অনেক পীরের মুরিদ থাকতে পারে। এই মজলিসে সবাই যে সুবি আজম গাছি রহমাতুল্লাহর মুরিদ, শুধু তাই নয় রে বাবা, এখানে অনেক অনেক পীরের মুরিদরা রয়েছে, অনেক অনেক আপনার তরিকা পন্থী মানুষ রয়েছে বাবা। সমস্ত তরিকা ভেদাভেদ ভুলে আজ এই মজলিসে আমরা উপস্থিত হয়েছি। যেহেতু আমাদের মত আলাদা হলেও পথ হলো আমার একটা, আল্লাহর বাবার রাস্তা হলো, তারিখ হলো একটা। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? একটা পথ আমাদের, একটাই রাস্তা, সিরাতে মুস্তাকিম, যার ডেস্টিনেশন হলো জান্নাতুল ফেরদাউস। একটু চিল্লে বলা যাবে? শুনুন, একটু তাবারুক খাবেন আপনারা। আমার এমন টাইমে দেয় সব তাবারুক খাওয়ার টাইম, বুঝতে পারছেন না? এই মজলিস আল্লাহর মজলিস, রসুলের মজলিস এবং কামেল ওলি আল্লাহর মজলিস। সত্যিকারের যদি এই মজলিসে যদি নিয়ত করে বসেন না, আল্লাহ পাক এই পবিত্র মজলিসের বাবরকাতে আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে দিয়ে দেবে। হ্যাঁ, মাফ করে দিয়ে দেবে। আমার বাবাজি ভাইয়েরা, যুবকেরা, জওয়ানেরা, অনেকে ভেদাভেদ ভুলে এই মজলিসে অনেক অংশগ্রহণ করেছে, আমি দেখেছি। অনেক নতুন নতুন আমার ভাইয়েরা আছে, কিন্তু কেন এখানে কোরআনের কথা, হাদিসের কথা, এখানে আল্লাহ 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 রসুলের কথা, ওলি আল্লাহদের কথা, এছাড়া অন্য কোনো বয়ান বক্তব্য এখানে হয় না। আমার বাবাজি ভাইয়া, হযরতে যে আপনার আল্লাহর ওলি, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, যে হযরতে যে আউলিয়া নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহির নাম আপনারা শুনেছেন। তার একটাই মুরিদ ছিল, যে মুরিদটার নাম হলো আমিরে খসরু। কি বললাম? আমিরে খসরু। আমার ভাবনা, হযরত নিজামুদ্দিন আউলিয়া হুজুরের তার একমাত্র মুরিদ হলো আমিরে খসরু। কিন্তু কি করলো আমিরে খসরু? কি করছে দেখেন, সে নিজামুদ্দিন আউলিয়া হুজুরের তার মজলিস ছেড়ে তিনি কি করলেন, শাহ আবু আলী কালামদার রহমাতুল্লাহ আলাইহি মজলিসে গিয়ে বসে পড়েন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ভেদাভেদ ভুলে ওলি আল্লাহর মজলিসে সবাই বসতে পারে, এখানে কোনো গুঞ্জাইশ নাই, বাধা নেই। আপনি আসুন, বসুন, শুনুন দু চার কথা, মানেন আর না মানেন শুনুন, মানা ওটা আলাদা ব্যাপার। ভালো লাগে তো নেবেন, ভালো না লাগে তো ছেড়ে দিবেন, কোনো অসুবিধা নেই। শাহ আবু আলী কালামদার হুজুরের মজলিসে এত বড় মজলিস, এত বড় মজলিস, আল্লাহর আশিকিনা, আল্লাহওয়ালা ব্যক্তিরা ওই মজলিসে হাজার 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 আল্লাহর ওলিরা বসা, নূরানি চেহারা, তাদের চেহারা দেয় পূর্ণিমার চাঁদের মতো ঝলমল ঝলমল করে। ওই সময়তে দেখা গেল শাহ আবু আলী কালামদার হুজুর আমার বলেছিলেন, বাবা খব দুনিয়ার খব, হুজুর আমার কি করছেন? মজলিসটা সাজালেন, যে মজলিসে অগণিত আল্লাহর ওলি বান্দা সাদা কাপড় পরে, তাদের মাথায় পাগড়ি এবং এত সুন্দর চেহারা, তাদের দেখে মজলিসটা এত সুন্দর মজলিসে দেখার পরে শাহ আবু আলী কালামদার হুজুর এক সময় তিনি খসরুকে জিজ্ঞাসা করলেন, এ আমিরে খসরু, এদিকে আয়, এদিকে আয়, এত বড় একটা মজলিস হলো, এত বড় একটা মজলিস হলো, এত আল্লাহর ওলিরা বসা, এখানে কোরআনের দার্স হলো, হাদিসের দার্স হলো, শিক্ষা কিছু আলোচনা হলো। কিন্তু খসরু রে, খসরু শোন, তোর পীর মুর্শিদ নিজামুদ্দিন আউলিয়াকে দেখলাম, কিন্তু না 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 না, নিজামুদ্দিন আউলিয়াকে আমি দেখলাম,
কিন্তু দেখলাম আল্লাহর ওলিরা, অসংখ্য ওলিরা এই মজলিসে বসা, কোরআনের দার্স নিয়েছে, হাদিসের দার্স নিয়েছে। এই খুজরু, আজ তোকে তো খুঁজতে পাওয়া যায় না, তোকে তো দেখি না, তুই কোথায় ছিলিস রে? তোকে তো একটু আমার নজরে পড়ে না। তোর পীর ওই মজলিসে বসা নিজামুদ্দিন কি এ কথা কি তোকে শোনায় নাই? তুই কি জানিস না? এত বড় একটা মজলিস ছেড়ে আর তোকে দেখছি না, কি ব্যাপার? তোর মুর্শিদ তো এই মজলিসে বসে আছে আর তোকে দেখি না। আল্লাহর ওলিরা কাকে বলে দেখেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনে ফাইন্নাহু ইয়ানজুরু বিন নূরিল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর রাসূল বলেন, আল্লাহর ওলিদের অন্তর্চক্ষু থেকে দূরে থাকো, পরেজ করো, পরেজ করো। কেননা আমরা চামড়া চোখে দেখি, আর আল্লাহর ওলিরা আল্লাহর নূরের ভিতর দিয়ে দেখতে থাকে। জোরে হবে না? আর একবার জোরে হবে না? আল্লাহর ওলিরা নূরের ভিতর দিয়ে দেখতে পায়। সে পাওয়ার, স্পিরিচুয়াল পাওয়ার, আধ্যাত্মিক শক্তি আল্লাহ ওলি ঘরে দান করেছেন। জোরে বলুন না? তো শাহ আবু আলী কালামদার একটু খোঁচা দিল খসরুকে। খসরু মনটা খারাপ হয়ে গেল। তার পীরের সম্বন্ধে যখন বলেছে, পীর আর পীর মুরিদির ব্যাপার, তো বাপ যদি বাপের কীর্তি বলে, ছেলে তো একটু রাগ হবে, মনটা খারাপ। তো নিজামুদ্দিন হুজুরের সঙ্গে দেখা, এ খসরু কি ব্যাপার, তোর মনটা খারাপ কেন? কি কিছু হয়েছে নাকি? না হুজুরকে আমার কিছু হয়নি। তাহলে তুই মন খারাপ করে রয়েছি দেখতে পাচ্ছি। হ্যাঁ বল, তুই সত্যি কিছু হয়েছে? বলছে না হুজুর, আমার কিছু হয়নি। এই বারবার বলতে 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 তখন আর শোনে না। বলে না, তুই বলতে হবে, কি হয়েছে বল। বলে হুজুর তাহলে শোনেন আমি কেন বলছি, যে আমি শাহ আবু আলী কালামদার হুজুরের মজলিসে গিয়ে বসলাম, গিয়ে দেখছি অসংখ্য আল্লাহর ওলিরা বসা। সেখানে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও উপস্থিত। সেখানে কোরআনের দাস দিচ্ছে, হাদিসের দাস হচ্ছে। অসংখ্য আল্লাহর ওলিরা সেই মজলিসে বেষ্টন করে ঘিরে আছে, নূরানি চেহারা তাদের। আর আমি দেখছি, তাই হুজুর বললেন, এ খসরু, তোর পীর মুর্শিদ এই মজলিসে আসা, কিন্তু তোকে দেখতে পাচ্ছি না কেন? তোকে কি এ কথা বলে নাই? আমাকে একটু খোঁচা দিস। তখন নিজামুদ্দিন হুজুর বললেন, ঠিক আছে, যদি এই কথাই বলে থাকে, এ খসরু তুই এই কথাই বলবি হুজুর, একটু আপনি আমাকেও নিয়ে চলুন না, আপনার সাথে সঙ্গী করে নেন, আপনি আমার ওই মজলিসে নিয়ে চলুন। আমি ওই মজলিসে গিয়ে আমার পীর মুর্শিদকে আমি তালাশ করে নেব। একটু জোরে হবে? আল্লাহর ওলিদের চেনা, নবীদের চেনার আয়না হলো আল্লাহর ওলিরা, আর আল্লাহর চেনার আয়না হলো নবীরা। জোরে বলুন না? আল্লাহর ওলিকে চিনুন, আল্লাহ রসুলকে চিনবেন। ওলির মহব্বত করেন, আল্লাহ রসুলের মহব্বত হবে। আল্লাহর ওলিকে চিনুন, চিনুন আল্লাহ রসুলকে চিনবে। আল্লাহ রসুলকে চিনুন, আল্লাহকে চিনে যাবে, আল্লাহকে চিনে। একটু জোরে হবে? কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমার হাবিবে প্যারা, আপনি বলুন বলুন, যদি কেউ আমার মহাব্বত করতে চায়, আমার প্যার করতে চায়, আমাকে যদি কেউ ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, এ আমি নবী, আপনি বলুন আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ স্বয়ং তার ভালোবেসে যাব। আল্লাহ রসুলের ইত্তেবা করো, আল্লাহর হাবিবের ইত্তেবা করো, তাহলে আল্লাহর ইত্তেবা হবে। আল্লাহর নবীকে ভালোবাসো, আল্লাহকে ভালোবাসা হবে। জোরে বলুন না? এই কথা বলার পরে হযরত শাহ আবু আলী কালামদার এই কথা বলার পরে বলে, ঠিক আছে, আয় আমার সাথে আয়।
সঙ্গে করে নিয়ে গেল, মজলিসে চলে গেল, মজলিসে চলে গেল। আল্লাহর ওলি বসাং, হাজার হাজার আল্লাহর ওলিরা বসাং, নূরানি চেহারা। সেই মজলিসে আল্লাহ রসুল বসে আছেন, আল্লাহর হাবিব উপস্থিত রয়েছে। আল্লাহ নবী কোরআনের দাস দিচ্ছে, আল্লাহ নবী হাদিসের দাস দিচ্ছে। এইভাবে এই কথা, এই হাদিসটা বর্ণনা দিতেছেন সমস্ত আল্লাহর ওলিরা। কিতাবকে খুলে খুলে খাতায় লেখা শুরু করে দেয়। ওই সময় খসরু তিনি কি করলেন, সে খুঁজতে লাগলো। আল্লাহর হাবিব বললেন, খুসরু রে, কি খুঁজতে লেগেছো তুমি? হযরতে আমির খুসরু বলেন, ইয়া সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর গো, আমার পীর মুর্শিদকে আমি খুঁজতে লেগেছি। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ রসুল বলছে, তোর মুর্শিদকে খুঁজছিস, পেয়েছিস কি? বলছে না। তো বলছে, দেখ এখানে পাবি না, আর এক তবকে যা, আর এক মঞ্জিলে চলে যা। ওই মঞ্জিলে গিয়ে তুই তোর পীর মুর্শিদকে পেয়ে যাবি। এই যে খবে দুনিয়া, হুজুর কি করলেন? আর এক মঞ্জিল তয় করলেন, আর এক মঞ্জিলে চলে গেলেন। সেখানে দেখলেন অসংখ্য আল্লাহর ওলিরা বসা। সেখানে আল্লাহ রসুল আছে, তিনি কোরআনের দাস দিচ্ছেন, হাদিসের দাস দিচ্ছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, এ খসরু কি খুঁজতে পেয়েছ? খসরু বলছে, না না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মুর্শিদকে আমি খুঁজে পাই নাই। আল্লাহর নবী বলছে, যা আর এক মঞ্জিলে চলে যা। আর এক মঞ্জিল তয় করলো, আর এক মঞ্জিলে তয় করে গিয়ে দেখে যে আল্লাহর স্বয়ং নবী সেই মজলিসে উপস্থিত। অসংখ্য ডান সাইডে আপনার হাসান হুসাইন, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু, খোলাফায়ে রাশিদিন এবং রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, সাহাবীগণ বসা। আর বাদিকে বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা আজমিরি, হযরত বাহাদুর নকশবন্দি, মুজাদ্দিদ আল-বিসারি, অসংখ্য আল্লাহর ওলিগণরা বসা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা বসে রয়েছে। আর এদিকে সাহাবী কিরাম, তাবে তাবিন, আউলিয়া কিরাম সব বসা। আল্লাহ রসুল দাস দিচ্ছে। শুনে যান, আল্লাহ নবী ওই সময় বলেন, এ খসরু, তোর মুর্শিদ কি পেলি নাকি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না, আমার মুর্শিদকে আমি এখনো পাইলাম না। আল্লাহ নবী ওই সময় বললেন, এ নিজামুদ্দিন, আর লুকিয়ে থেকেও না, আর এমন করে পর্দা থেকেও না, পর্দাটা সরিয়ে ফেলো, চলে এসো, আর লুকিয়ে যেও না। তোমার আপনি খুসরু, তোমার জন্য পাগল দেওয়ানা। জোরে হবে না? ওই সময় কি করলেন? ওই সময় তিনি কি করলেন? পর্দাটা খুলে দিলেন, ঝালনটা সরিয়ে দেওয়া হলো। পর্দাটা যখন খুলে গেল, ওই সময় ছুটে চলে আসলাম। ওই সময় বলতে লাগলো, এ খসরু, কি ব্যাপার? আজ আমি এত সাধনার বলে, আমি এত রিয়াজ করে, আমি এত সাধনা করে, ইবাদত বন্দি করে, সিয়াম সাধন করে আজ আমি এই জায়গায় পৌঁছেছি। তুই কেমনে করে এই জায়গায় আসতে পারলি? ওই সময় আমির খুসরু বলেন, হুজুর গো, যার জন্য আমি আল্লাহ পেয়েছি, যার জন্য আমি নবী পেয়েছি, যার জন্য আমি ইসলাম পেয়েছি, যার জন্য আজ আমি দেওয়ানা মস্তানা হয়ে গেছে, দুনিয়ার সব কিছু ছেড়ে দিলাম, একমাত্র আমার মুর্শিদির জন্য। জোরে হবে না সুবহান? আমার মুর্শিদ, আজ আমার আল্লাহ এত খুশি হয়ে গেছে, আল্লাহ এত সন্তুষ্ট আমার হয়ে গেছে, আমার নবী আমার প্রতি রাজি হয়ে গেছে, আমার প্রতি খুশি হয়ে গেছে। যেহেতু আমার
পীর মুর্শিদকে আমি বেশি ভালোবাসি, আমি এই জন্য এই জায়গাতে উপস্থিত হয়ে গেছে। একটু চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই নিয়তটা যদি করি, ও বাবাজি ভাইয়া, আল্লাহর ওলি দায় ইসলাম পেলাম, আজকে রসুল পেলাম, আল্লাহকে পেলাম। এই জন্য আল্লাহর নবী আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানওয়ালা বিশ্বাসীগণ, তোমরা আল্লাহওয়ালার আশিক হয়ে যাও, আল্লাহওয়ালা হয়ে যাও, তার সঙ্গী সাথী হয়ে যাও, তার সংসব নাও, তার সোবত নাও। কেননা আল্লাহওয়ালার সঙ্গী লাভ করো, কেননা আল্লাহওয়ালা হয়ে যাবে। জোরে হবে না? আল্লাহওয়ালাদের সাথে বসো। সোহবতে সালে তোরা সালে কুনাদ, সোহবতে তলে তোরা তলে কুনাদ। সৎ সঙ্গ লও, ভালো মানুষের সঙ্গে উঠে বসা করো, তুমি ভালো হবে। আর নামাজির সঙ্গে যদি ওঠা বসা করো, একটা মোমেনের সঙ্গে যদি ওঠা বসা করো, তুমিও মোমেন হবে। ভালো ব্যক্তির সঙ্গে চলাফেরা করলে ভালো হবে, আর খারাপের সঙ্গে ওঠা বসা করলে খারাপ হবে। একটা মদখোরের সঙ্গে চললে কি হবে? মদখোর হবে। গেজাখোরের সঙ্গে চললে ভাই গেজাখোর হবে। ঠিক তেমনি তাই তিনি বলেছেন, সোহবতে সালে তোরা সালে কুনাদ, সোহবতে তালে তোরা তালে কুনাদ। সৎ সঙ্গী নাও, তার সোহবত নাও, ভালো মানুষের সঙ্গে সংস্রব নাও, তুমি ভালো হয়ে যাবে। এই জন্য আমার মুর্শিদ বলেন, দুনিয়ার মানুষ তোমরা যদি ভালো মানুষের সঙ্গে সোহবত হয়ে যাও, তার সঙ্গে ওঠা বসা করো, তুমিও একদিন নেককার আল্লাহওয়ালা হয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে বলুন, তুমি আল্লাহর জান্নাতে চলে যাবে। কেন? তুমি আল্লাহর ওলিদের সোহবত নিয়েছো, সুতরাং তুমি আল্লাহওয়ালা হয়ে গিয়েছো, নেককার হয়েছো। তুমি তোমার নামাজ কাজা নেই, তুমি হালাল খানেওয়ালা, তুমি শরিয়াত মোতাবেক জীবন যাপন করো। সুতরাং আল্লাহ তো বলে দিয়েছেন, এই জন্য ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার ইবাদি বান্দা অবশ্যই আমার জান্নাতে প্রবেশ করবে। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এমন নবী এই দুনিয়াতে হইনি আর হবে না, এমন নবী দুনিয়াতে হইনি আর হবে না। তুলনা তো দূরের কথা, নবীর জোড়া মেলে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এমন নবী দুনিয়াতে এ হইনি আর হবে না। তুলনা তো দূরের কথা, নবীর জোড়া মেলে না। ধন্য গো মা আমিনা, ধন্য গো মা আমিনা, তুমি নবীর মা। এমন ছেলে রাখলে পেটে, ও মা জোড়া মেলে না। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে বলেন, ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার বাবাজি ভাইরা, যুবকেরা, তরুণেরা, যে কথা আমি বলছিলাম, নবীকে ভালোবাসুন, নবীকে মহব্বত করুন, আল্লাহ পাওয়া যাবে, আল্লাহর মহব্বত হবে। নবীর ইশকে
আপনার ঘৃণা দিলের মধ্যে আনেন, আপনার ঘৃণা দিলের মধ্যে প্রবেশ করান। আল্লাহ নবী বলেছেন যে আমাকে ভালোবাসলো সে যেন আল্লাহকে ভালোবাসলো। এই জন্য আল্লাহ নবী বলেছেন, আল্লাহর হাবিব জানলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে মহব্বত করলো সে যেন আমাকে ভালোবাসলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমাকে ভালোবাসলো আমি নবী রাসূলুল্লাহ আমার সাথে সে জান্নাতে যাবে। জোরে হবে না? আল্লাহ নবীর সুন্নাত আদর্শ, নবীকে মহব্বত করুন, ভালোবাসুন। কেমনে ভালোবাসতে হবে? লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না অতক্ষণ পর্যন্ত যতক্ষণ না তোমার সন্তান, তোমার সন্ততি, তোমার পিতা, তোমার মাতা, তোমার সম্পদ অপেক্ষা, তোমার জান অপেক্ষা আল্লাহকে ভালো না বাসতে পারছো, আল্লাহকে, আল্লাহ রসুলকে তোমার জান অপেক্ষা ভালোবাসতে হবে, তবে তুমি নবীর মহব্বত পাবে। নচেত নবীর মহব্বত পাওয়া যাবে না, যাবে না। আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীকে কি ভালোবেসেছিলেন রে বাবা! তারা স্ত্রী পুত্র পরিজনকে ছেড়ে রেখে, সহায় সম্পদকে ছেড়ে রেখে, বাড়ি ঘর ছেড়ে দিয়ে আল্লাহ নবীর দরবারে চলে যেতেন। আইলে সুফার কাতারে কাতারে তারা লাইন দিতেন রে বাবা। আইলে সুফার কাতারে তারা এমন করে দাঁড়িয়ে যেত। আল্লাহ নবী সাহাবী একজনের আপনার ঘিরা বিরাট সম্পদশালী ব্যক্তি, ওই ব্যক্তি এত বড় লোকের ছেড়ে একদিন যে ড্রেসটা পরতো পরের দিন আর সে ড্রেসটা পরতো না। কি সম্পদশালী ছিল, কি প্রচুর সম্পদের মালিক ওয়ালা তিনি ছিল। সেই আপনারা আব্দুল উজ্জা নামে এক ব্যক্তি ছিল। সেই আব্দুল উজ্জা আল্লাহ নবী দরবারে গিয়ে ঈমানি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ঈমানি কালেমা পড়ে যখন মুসলমান হয়ে গেল, খবরটা যখন ছড়িয়ে পড়ে গেল আব্দুল উজ্জা কালেমা পড়ে নিয়েছে। তার বাবা নাই, তার পিতাও নাই, কিন্তু পিতা নাই, তার বাপও নাই। মা কি করেছে? অন্য জায়গায় বিয়ে বসে গেছে, চাচার সঙ্গে বিয়ে বসে গিয়েছে। আব্দুল উজ্জার চাচার সাথে বিয়ে বসে গেছে। এবার চাচা বলছে, এ আব্দুল উজ্জা, তুই নাকি কালেমা পড়ে নিয়েছিস? বলে, হ্যাঁ আমি কালেমা পড়ে নিয়েছি। কি কালেমা? তবে ও আমার চাচা একবার